রান্না বসিয়ে দিয়ে এদিকে কাঁচা সবজিগুলো গুছিয়ে রাখছি। গতকালকেরও কিছু গ্রসারি আইটেম আছে যেগুলোকেও এখনও আমি গুছিয়ে রাখিনি। হ্যালো, আমি বুলটি। আমার কোয়ার্টারে আরেকটি ব্লগে তোমাদের জানাই অনেক ওয়েলকাম। সেদিন ছিল রবিবার আর আমার বরের ছুটি, আর ছুটির দিন না সব কিছু একটু লেটই হয়ে যায়, কারণ অন্য দিনের মতো ওর ডিউটিতে যাওয়ার চাপ থাকে না, আর আমারও রান্নার কোনো তাড়াহুড়ো থাকে না। হ্যাঁ, সেদিন অনেক কিছু রান্না করি ঠিকই, তবে টাইমের মধ্যেই রান্না কমপ্লিট করতে হবে এমন কোনো ব্যাপার থাকে না। আমি ওইদিকে ডাল সেদ্ধ আর ভাতটা বসিয়ে দিয়ে এদিকে সমস্ত বাজারগুলো গুছিয়ে রেখে দিচ্ছি, নয়তো ওই যে একখানে জমি থাকলে দেখতে বাজে লাগছে। আমার বর যেখানে ডিউটি করে ওখানে একটা বাজার বসে, ওখানে যে এত টাটকা টাটকা শাকসবজি পাওয়া যায় কি আর বলবো। তাই আমরা একবারে অনেকগুলো বাজার না করে মোটামুটি টাটকা টাটকা এনে টাটকাই সেটা খাওয়ার চেষ্টা করি। আর ক্ষেত থেকে তুলে আনা ডাইরেক্ট টাটকা শাকসবজির যেমন স্বাদ তেমনই তার পুষ্টিগুণ। আসলে এখানে পাহাড়ি এলাকা তো, আর আশেপাশে অনেক গ্রাম আছে, তাই সেখান থেকে মানুষজন কিন্তু এই শাকসবজিগুলো এই বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য। আর ওই একটা বাজারেই না সমস্ত কিছু পাওয়া যায়, শাক থেকে শুরু করে ফুল গাছ, ফল, মাছ, মাংস, এমনকি জামা কাপড়, সমস্ত কিছুই কিন্তু ওই এক বাজারেই পাওয়া যায়। আবার সেখানে মুড়ি চিড়ে থেকে দই, দুধ সব পাওয়া যায়, এমন কিছু বাদ নেই যে ওই বাজারে পাওয়া যায় না। আবার যদি ধরো তোমার খুব চুনো মাছ খেতে ইচ্ছে করছে, তবে কাটার অলসতার জন্য খাওয়া হয় না, ওখানে কিন্তু সেই ব্যবস্থাও রয়েছে। অনেক মহিলারা কিন্তু ওখানে বটি নিয়ে বসে থাকে, তুমি তোমার চুনো মাছগুলো ওখানে দেবে, একটা টাকা নেবে সেটা কেটে দেওয়ার জন্য, তারপর ওরা কিন্তু সুন্দর করে সেটা কেটেও তোমাকে দেবে। কাঁচা শাকসবজি অল্প করে আনলেও গ্রসারিগুলো কিন্তু বেশ অনেকগুলো করে আমার বর নিয়ে আসে। এই যে এখনই দেখতে পেলে এক বালতি প্রায় বিস্কিট, কুকিজ এগুলোই কিন্তু নিয়ে এসেছে, এবং ব্রেড। তো যেহেতু অনেক বেলাও হয়ে গেছে, আজকে রবিবার, রান্নাটা বসাতে একটু দেরি হয়ে গেল, আর সকালে না সেরকম কিছু খাওয়া হয়নি ওই চা ছাড়া। তাই রান্নার ফাঁকে ভাবলাম ডিম দিয়ে এই ব্রেডটা বানিয়ে ফেলি। আর ও যখন বাজারে গেছিলো তখন না আমি মাংসর সব মশলা রেডি করে রেখেছি, তাই আমি এখন একদমই ফ্রি আছি, তাই ভাবলাম ডিম দিয়ে ডিম ব্রেড অনেক দিন ধরে খাওয়া হয় না, তো সেটাই বানিয়ে ফেলি। ডিম ব্রেডটা আমাদের দুজনেরই খুব পছন্দ, ইদানিং দেখছি পাপাও এটা খুব ভালো খেতে পারে, তাই ভাবলাম তিনজনের জন্যই একটু বেশি করে করি। আমি এত ভালোবেসে খাবারটা বানালাম, আর ওইদিকে বরকে ডাকতে গিয়ে দেখি উনি আবার ইতিমধ্যেই সেই আমাদের জলের ট্যাঙ্কি পরিষ্কার করতে উপরে উঠে পড়েছে। এই দেখো কাণ্ড। আসলে ও তো উইকডেজগুলোর মধ্যে কোয়ার্টারের আশেপাশের আগাছাগুলো পরিষ্কার করার তেমন একটা সুযোগ পায় না, তাই রবিবার ছুটির দিনই ও কিন্তু চেষ্টা করে কোয়ার্টারের আশেপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। যেহেতু ছোট বাচ্চা নিয়ে থাকি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকা কিন্তু খুবই দরকার। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার